শ্রী রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় গৌর, জয় নিতাই শ্রী রাধেশ্যাম। জয় জয় শ্রী নিতাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বলম। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলম। হরি হরি ভলম। জয় জয় শ্রীমদ ভাগবত ভগবান প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মনে হরি হরি ভলম। জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি ভল মন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেবং পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং বেত্তুম যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদম নবদ্বীপ পরমানন্দ সেবয়ং মামনিয়। জয় বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ওম বৃন্দাবৈ তুলসী দেব প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ পদে দেবী সত্যবত নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপী
কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি। হরি প্রেম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রী জীব গোপাল ভট্ট দাসের রঘুনাম। এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে মিলিবাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই যার আমি তার দা তাসবার পদরেন মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে আমার এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু দয়া করো মোরে চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমম। মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম ধাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই আমার গৌর হরি বল। শ্রী রাধে শ্যাম। শ্রী রাধে
जय जय श्री राधे श्याम। निताय गौर हरि बोल। श्री राधे श्याम। जय निताय गौर हरि बोल। কি বুঝি না। राधे श्याम। जय निताय गौर हरि बोल। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। निताय गौर हरि बोल। সুপ্রিয় নিতাই গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই আমরা একটু মৌনব্রত অবলম্বন করে পরমেশ্বর ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে অমৃতময় ভাগবতীয় কথা সুদারস অমৃতরস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির প্রাঙ্গণে আমাদের বার্ষিক হরিনাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে আমাদের আজকের দ্বিতীয় দিনের ভাগবত পাঠ শুরু হতে যাচ্ছে। আমি সর্বপ্রথম বাবা এবং মায়েদের চরণে নিবেদন করে বলছি, যতটুক সময় ভাগবতীয় অমৃতরস ভাগবতীয় কথারস আস্বাদন হবে, আমরা যেন কোনো প্রকার আজে বাজে কথা না বলে একান্তভাবে কায়মনো বাক্যে নিষ্ঠা সহকারে যেন আমরা সেই ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে অমৃতময় ভাগবতীয় কথা যেন আমরা সবাই শ্রবণ করতে পারি, সেই দিকে সবাই আমরা সচেষ্ট হব। জয় রাধে শ্যাম। আজকে দেখুন, আমরা সবাই ভক্ত মেলায় সমবেত হয়েছি একটি কারণকে সামনে রেখে। সেই কারণটি হলো হরিনাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে আজকে আমাদের এই সুধাযজ্ঞের আয়োজন। আমি মায়েদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, বিশেষত আপনাদের দিকে কথা হচ্ছে, আপনাদের চরণে আমি নিবেদন করে বলছি, কোনো প্রকার শব্দ না করে একান্তভাবে একটু বসে থাকার চেষ্টা করুন। ভাগবত পাঠে এসেছেন কিছু শেখার জন্য, কিছু নেওয়ার জন্য। এই ভাগবত পাঠে এসে যদি আপনি কোলাহল সৃষ্টি করেন, আপনার জন্য যদি অন্য আরেকজনের ভাগবতীয় কথা শ্রবণে ব্যাঘাত হয়, তাহলে বুঝতে হবে আপনার এখানে এসে প্রকৃতপক্ষে আপনার তো কোনো মঙ্গল হয় নাই, বরং আপনার অপরাধ হয়েছে। এই জন্য আমি সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বারংবার প্রণতি নিবেদন করে বলছি, আমরা যেন কোনো কথা না বলি। রাধে শ্যাম। আজকের এই ভাগবতীয় কথারস আস্বাদনের পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি
শ্রী রাধা ব্রজমোহন ভগবানের শ্রী রাতুর রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। কলিযুগের বাগ্যা আকাশে যিনি কলিযুগের অধপতিত জীবদের উদ্ধারের নিমিত্তে এই কলিযুগের মধ্যে স্বয়ং গোলকের হরি তিনি কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। আমি সেই কলিযুগের প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ কমলে আমি বন্দনা নিবেদন করছি, সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবীর শ্রী চরণ কমলে তৎপশ্চাৎ আমি অধম নরাধম অবাজন শ্রী ব্যাসাসন থেকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তদের চরণ কমলে, যাদের চরণ ধুলি বিনে, যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে আজ পর্যন্ত কেউ গৌর প্রেম, কেউ নিতাই প্রেম, কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই। আমি অধম সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে বৈষ্ণব জ্ঞানে শ্রী ব্যাসাসন থেকে শতকোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরু ভষ্টম কৃপা সিন্ধুভ্য এইবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। দেখুন, আজকে আমাদের এই হরিনাম মহানাম যজ্ঞ মহোৎসব উপলক্ষে এই শ্রীমদ ভাগবতীয় কথারসের এই আয়োজন। দেখুন, ধ্যান দিয়ে একটু জিনিস শ্রবণ করবেন। এই যে এই হরিনাম মহা সংকীর্তন, এই সংকীর্তন যজ্ঞের প্রারম্ভে দেখবেন প্রত্যেক জায়গার মধ্যে এই অমৃতময় শ্রীমদ ভাগবত যজ্ঞের আয়োজন করা হয়। আমাদের সনাতন শাস্ত্র বলছেন, আমাদের জীবনে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন, হৃদয়ঙ্গম করা প্রয়োজন, সেই বিষয়টি হলো এই অমৃতময় ভাগবতীয় কথা। যে কথা শ্রবণ করলে নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে আমরা বুঝতে পারবো যে এই মানব জীবন নিয়ে, এই মনুষ্য শরীর নিয়ে আমি এসেছি এই কলিযুগের মধ্যে। একমাত্র ভাগবত আমাকে জানিয়ে দিবে এই যে তুমি এই মনুষ্য শরীর লাভ করে তুমি এই জগৎ সংসারে ভগবান কৃপা করে, ভগবান করুণা করে তোমাকে পাঠিয়েছে, তার উদ্দেশ্য কি? দেখুন, যতদিন পর্যন্ত মানব তার জীবনের উদ্দেশ্য না জানতে পারবে, যতদিন পর্যন্ত মনুষ্যগণ দেহধারী জীব তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, এই জগৎ সংসারে অনাদিরাদি ভগবান, সর্বকারণের কারণ আমার প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কৃপা করে, তিনি করুণা করে আমাকে এই মানব জন্ম দিয়ে এই জগৎ সংসারে কেন তিনি পাঠিয়েছেন, এই উদ্দেশ্য কেন পাঠালেন, এই তত্ত্ব যদি আপনি জানতে চান, এই শ্রীমদ ভাগবতের অমৃত রস,
শ্রীমদ্ ভাগবতের অপূর্ব তত্ত্ব কথা যখন আপনি মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, একনিষ্ঠতা সহকারে শ্রদ্ধাযুক্ত হয়ে, গীতায় বলছেন ভগবান, শ্রদ্ধাবান অনুসূয়চম শ্রীনিয়াত ওপি জনর শুভপি মুক্ত শুভলোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মনাম। দেখুন, শাস্ত্র বলছেন এই ভাগবতীয় কথা, এই ভাগবতীয় অমৃত রস, যে রস শ্রবণ করার জন্য আজকে সবাই আমরা শ্রীমান গৌর হরির মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। দেখুন, আগে আমাদের জানা প্রয়োজন, বিশেষভাবে জানা প্রয়োজন, আমি কি করে শুনবো এই ভাগবত কথা, কি করে এই ভাগবত কথা শুনলে, কি করে এই অপূর্বময় শ্রীমদ্ ভাগবত গীতার কথা শুনলে, কি করে এই অমৃতময় গীতার কথা শুনলে আমার মানব জীবনের পরিবর্তন হবে, কি করে শুনতে হবে। যতদিন পর্যন্ত জীব নিজের বিবেককে এই প্রশ্ন না করবে যে হে বিবেক, আমি আমার জীবনে কত ভাগবতীয় আসরে গেলাম, আমি আমার জীবনে কত নাম সংকীর্তন শ্রবণ করলাম, আমি আমার জীবনে কত ভাগবতী আসরে বসে আমি কত শুনেছি ভাগবত কথা, কিন্তু হে বিবেক, আমার মনে হচ্ছে কি জানো, আমার এখনো হৃদয়ের কোনো পরিবর্তন হয় নাই, আমার হৃদয়ের এখনো বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। তখন তোমার বিবেক তোমাকে জানিয়ে দিবে, হে জীব, তুমি যে এতদিন যাবত ভাগবত কথা শুনেছ, তুমি কি শাস্ত্র যেভাবে বলেছে, শাস্ত্র যেমন সিদ্ধান্ত দিয়েছে, তুমি কি তেমন ভাবে শুনেছ ভাগবত কথা? তখন আমার বিবেক বলবে না, কারণ আমি শুনি নাই। কারণ শাস্ত্র বলছেন এই ভাগবত কথা শ্রবণ করতে হবে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে। শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যদি আমি ভাগবত কথা না শুনি, আমার মধ্যে যদি সেই পিপাসা না থাকে যে কখন হবে ভাগবত কথা, সেই ভাগবত আসরে গিয়ে আমি যৎকিঞ্চিত ভাগবতীয় কথামৃত শ্রবণ করে সেই কথাগুলোকে আমি আমার হৃদয় মাঝে ধারণ করে রাখতে পারবো। দেখুন, এইরকম পিপাসার্থ ভক্ত না হলে ভাগবতের মর্ম বোঝা যায় না। আর ভাগবতের মর্ম যদি না বুঝেন, আপনি হরিনাম যজ্ঞের মহিমা বুঝতে পারবেন না। ভাগবতের মহিমা যদি আপনি না জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কেন আমাদের বিশ্ব শান্তির মঙ্গল কামনায় আমাদের এই হরিনাম মহানাম যজ্ঞের মহোৎসবের আয়োজন করা হয়। আপনি বুঝতে পারবেন না। আপনি যদি আসেন, 3 দিন শুনলেন, আবার চলে গেলেন, এমন ভাবে শুনলে কিছু হবে না। শাস্ত্র বলছেন এই কলিযুগের একমাত্র যুগ ধর্মই হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন আমার কলিযুগের ভগবান, আমার কলিযুগের প্রাণ পুরুষ, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শাস্ত্র বলছেন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, এত দর্তে অবতীর্ণ শ্রী সচির নন্দন। দেখুন ভাগবত ভক্তগণ, এই কলিযুগের একমাত্র যুগ ধর্মই হলো এই হরিনাম সংকীর্তন। যে সংকীর্তনের নিমিত্তে, যে সংকীর্তনকে কেন্দ্র করে আজকে আমাদের এই জায়গায় বসা, তাহলে আমার মহাপ্রভু যদি আমাদের মতো কলিহত জীব, আমরা কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে এই সাংসারিক অনিত্যময় সুখে আবদ্ধ হয়ে আমি আমার পরমাপন ভগবানকে ভুলে গিয়েছি, আমার পরমাপন ভগবান, আমার ভগবান অনাদিরাদি শ্রী গোবিন্দ, সেই ভগবানকে অনিত্য মায়াময় সংসারে আবদ্ধ হয়ে কণিকের সুখ পেয়ে আমি আমার ভগবানকে ভুলে গিয়েছি। যখন আমি ভাগবত পাঠে যাই, যখন আমি ভাগবত কথা শুনি, তখন ভাগবত আমাকে জানিয়ে দে, হে জীব, তুমি এতদিন যাবত তুমি তোমার নিত্য পরমাপন ভগবানকে ভুলে গিয়ে তুমি এই অনিত্য সংসারে ডুবে আছো। হে জীব, তোমার যতটুকু পরমায়ু এখনো অবশিষ্ট আছে, হে জীব,
তুমি আর এই অনিত্য মায়াময় সংসারের দিকে দৃষ্টি না দিয়ে এখনো তোমার পরমায়ু যতটুক অবশিষ্ট আছে, তুমি গুরু ভক্ত বৈষ্ণবের সঙ্গের মধ্যে তুমি তোমার বাকি জীবন কাটিয়ে দাও। নিতাই গৌর হরি বল। তুমি তোমার জীবনের অবশিষ্ট সময়টা তুমি আর মায়াময় সংসারের দিকে না দিয়ে এখনো যতটুক সময় অবশিষ্ট আছে বলো ভগবানের কাছে গিয়ে, ভগবান তুমি আমাকে পাঠিয়েছো নানান ধরনের জনি ভ্রমণ করে এই মনুষ্য দেহ লাভ করেছি। হে ভগবান, কেবলমাত্র তোমার ভজন করার জন্য বহু জনমের তরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে। মহাজনগণ আমাদের সিদ্ধান্ত দিয়েছেন বহু বহু জনম ভ্রমণ করিতে করিতে ভগবান কৃপা করে, ভগবান করুণা করে তিনি ভজনের সুযোগ্য দেহ মানব দেহ দান করে আমাকে এই অনিত্য মায়াময় সংসারে ভগবান আমাকে পাঠিয়েছে। যারা যথার্থ বুদ্ধিমান, যারা যথার্থ জ্ঞানীজন এই মানব জীবনের মূল্যবান সময়গুলোকে অপচয় না করে নি দেহ আদ্যম সুলভ সুদুর্লভম প্লবম সুকল্প গুরুকর্ণ ধারম ময়ান কৌলেন নবস্যতেরিতম প্রণাব্দি ন তরেতস আত্মহা। ভাগবত জানিয়ে দিয়েছেন অত্যন্ত সুদুর্লভ নিদেহ মনুষ্য দেহ, নিদেহ মানে মনুষ্য দেহ, অত্যন্ত সুদুর্লভ যে দেহ পাওয়ার জন্য দেবতারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে, যে দেহ পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত অপেক্ষায় থাকে, সেই দেহ ভগবান আমাদের আপনাদের সবাইকে দিয়েছেন, সেই দেহ সবাইকে দিয়েছেন। কিন্তু ভাগবত বলছেন এই দেহ পাওয়ার পরে, এই দেহ পাওয়ার পরে আমি যদি আমার বদনে একবারও গোবিন্দ নাম না বলি, মহাজন বলছেন মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ একবার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাকে দেখতে মানুষের মতো জানো, আমার দুইটা হাত আছে, আমার চক্ষু আছে, আমার কর্ণ আছে, আমার নাসিকা, আমার জিহ্বা, ত্বক সমস্ত কিছুই রয়েছে জানো। মহাজন বলছেন তোমাকে দেখতে মানুষের মতো জানো, কিন্তু তুমি না এখনো মানুষ হতে পারো নাই। কেন পারো নাই? যে মানুষ আকার হইলে কি হয়, তোমাকে দেখতে মানুষের মতো, কিন্তু তুমি এখনো বদনে একবার বলো নাই শ্রীকৃষ্ণ গোবিন্দ না, সে তুই মানুষ কবে? তোমাকে কে বলেছে মানুষ গো? আমাকে কে বলেছে মানুষ? মহাজন বলছেন মানুষের কুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না, পশুর কুলে জন্ম নিলে সেটাকে পশু বলা হয়, ছাগলের বাচ্চাকে ছাগল বলা হয়, একটা কুকুরের বাচ্চাকে কুকুর বলা হয়, কিন্তু একটা মানুষের বাচ্চাকে মহাজন মানুষ বলে নাই। কারণ মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয় যে আমি আসলে কে, আমি কি সাধারণ কোন জীব? দেখো না গীতার মধ্যে খুব সুন্দরভাবে বলছেন তুমি এত ধর্মকর্ম করো, তুমি এত দূর এগিয়ে গেলে এখনো না তুমি তোমার পরিচয়টাই জানলে না। জানো যতদিন পর্যন্ত পরিচয় না জানবে, যতদিন পর্যন্ত নিজের স্বরূপ না জানবে, বুঝবে আমি অনেক অনেক পিছিয়ে আছি। জানো আমি এত দূর চলে গেলাম, এখনো আমার জানা হলো না, এখনো আমি জানলাম না যে আমার স্বরূপ কি। গীতায় ভগবান বলছেন মমই বাংশ জীব লোক জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি করসদি। গীতার মধ্যে খুব সুন্দরভাবে ভগবান বলছেন, ঠিক তদ্রূপ চৈতন্য চরিতামৃতের মধ্যেও ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, উনি বলছেন জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস, যবে এই কথা জীব ভুলে গেল মায়া তার গলায় বাঁধিল। আপনার আমার সকলের পরিচয় হলো
আমরা ভগবানের দাস, আমরা প্রভু নয়। আমরা কার দাস? ভগবানের দাস। দেখুন, যতদিন পর্যন্ত নিজের পরিচয় না জানতে পারবেন ততদিন পর্যন্ত মনে হবে ভজন আমার হবে না। আমাকে যদি কেউ বলে, কি গো তোমার পরিচয় কি, কত ভাবে নানান ভাবে পরিচয় দে, যে আমার বাড়ি হলো চাতলপাড়, আমার নাম চয়ন রায়, কত ভাবে নানান ভাবে আমি আমার পরিচয় উপস্থাপন করি। কিন্তু শাস্ত্রে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, তুমি এখনো প্রকৃতপক্ষে তুমি জানলেই না তুমি আসলে কে। প্রকৃতপক্ষে তোমার এখনো জানাই হলো না তোমার প্রকৃত পরিচয় কি। জানেন, আমার প্রকৃত পরিচয় হলো আমি ভগবানের দাস। দাস হিসাবে আমার করণীয় হলো আমার আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনং ব্রজবোধ বর্গেন কল্পিতা। আমার আরাধ্য সেই ভগবানকে ভজন করা, সেই ভগবানের নাম গুণকীর্তন করা। কিন্তু আমি এখনো বুঝতেই পারলাম না, এখনো আমার জানাই হলো না, এখনো আমি নিজের স্বরূপকে জানলাম না। আমি কি করে জানবো ভগবানকে? এই জন্য আগে নিজেকে জানতে হবে। মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে থেকে জগৎবাসী সবাইকে ডাক দিয়ে বলছেন, শুনো হে কলিযুগের জীব, আগে নিজেকে জানো, তুমি কে, তুমি আসলে কে। গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভগবান ব্যাখ্যা করেছেন, এই দেহটা আমার আসল স্বরূপ নয়, এই দেহটা আমি নয়, এই দেহটা আমি নয়। পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ বৃন্দাবনের বিভূতি, ব্রজমন্ডল বিভূতি দিনতার করি বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটি বাণী দিয়েছেন জগৎবাসীকে উপলক্ষ করে। দেখুন, এই বাণীটি যদি আপনারা যথার্থভাবে উপলব্ধি করার চেষ্টা করেন, বুঝতে পারবেন প্রকৃতপক্ষে আমি কে। প্রকৃতপক্ষে আমি কে? বাবা বলছেন, আমাদের যখন কোনো প্রিয়জন মারা যায় আমরা কাঁদি না? আমরা কাঁদি কিনা সবাই বলেন? আমাদের যখন প্রিয়জন, সেটা আমার বাবা হতে পারে, সেটা আমার মা হতে পারে, সেটা আমার বোন হতে পারে, যখন আমার প্রিয়জন মারা যায় আমরা কাঁদি, কাঁদি না? কেন কাঁদি? আমার প্রিয়জন চলে গেল। কিন্তু একটাবার কি ভেবেছেন, একটাবার কি লক্ষ্য করেছেন, যার সঙ্গে আমি কথা বলতাম, যাকে আমি দেখতাম, যার সঙ্গে আমার ভাবের বিনিময় হতো, তিনি কিন্তু আমার সামনে আছেন, আছেন কিনা? তিনি আমার সামনে আছেন, তিনি আছেন। যাকে আমি দেখতাম, যার সঙ্গে আমার কথা হতো, ভাবের বিনিময় হতো, তার সঙ্গে আমার কত সম্পর্ক ছিল। এখন আমি বলছি আমার প্রিয়জন চলে গিয়েছে। আমরা বলি না, কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে দেখতে গেলে আমরা বলি যে ওই মানুষটা না চলে গিয়েছে, বলি কিনা? সবাই বলেন, ওই মানুষটা আর নাই। বলি না? কে নাই গো? যাকে আমি দেখতাম, তার বাড়িতে গিয়ে দেখলাম তো সে আছে, নাই কে? নাই কে জানা বিশেষভাবে প্রয়োজন। গীতায় বলছেন ভগবান, খুব সুন্দরভাবে ভগবান গীতার মধ্যে জানিয়ে দিয়েছেন, নাই কে গো? আত্মা নাই। যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে ওই প্রাণ পাখি আত্মা থাকবে ততদিন তোমার মূল্য আছে। যেদিন ওই কাঁচা পরিত্যাগ করে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, সেদিন এই দেহের আর কোনো মূল্য নাই, আর কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই আর কোনো। অথচ আমরা দেখেন, আমরা যার জন্য আমরা বেঁচে আছি, যে সত্তাটা আমার হৃদয়ে থাকার জন্য আমি কথা বলতে পারছি, যে আছে বিদায় আপনাদের সামনে আমি কথা বলতে পারছি, যিনি চলে গেলে আমার আর কোনো অস্তিত্ব নাই, যিনি আছেন বিদায় আমার অস্তিত্ব আছে, সেই আত্মার খাবারের সংস্থান কেউ আমরা করি না। একদিন উপবাস থাকলে দেহ চলে না,
একদিন যদি পরিপূর্ণভাবে নির্জল উপবাস করি, দেহ আর চলে না। অথচ একবার ভাবি নাই, এতদিন হয়ে গেল, জীবন থেকে 40 বছর, জীবন থেকে 60 বছর, 50 বছর অতিবাহিত হয়ে গেল, একটাবার এখনো আমার চিন্তা হলো না, যিনি আছেন আমার হৃদয়ে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া সমহং সর্বভূতেষু। গীতায় বলছেন ভগবান যে তিনি প্রত্যেকটা জীবের, তিনি অন্তঃস্থলে মানে হৃদয়ে তিনি বাস করে। প্রত্যেকটা জীবের হৃদয়ে আমার ভগবান বাস করে, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে। ওই ভগবান পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। একবার ভাবি আমরা, এত সময় চলে গেল, আমি কি চিন্তা করেছি যে আমার কয়দিন করেছি গো আমি এই আত্মার কবরের সংস্থান? আমি কয়দিন করেছি আত্মার কাবারের সংস্থান? আপনি বলবেন আত্মার কি কাবার আছে? গীতায় বলছেন ভগবান, নৈনং চিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তু যত ন শুশুয়তি মারত। গীতায় বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। এই দেহকে কাটা যায়, আত্মাকে কাটা যায় না। ন শুশুয়তি মারত ন দহতি পাবক, আত্মাকে দহন করা যায় না, মানে পুরানো যায় না, কিছুই করা যায় না। কিন্তু এই জায়গায় বলছেন আত্মার কাবার আছে। কি কাবার? আমরা অনেক সময় বলি না যে আত্মা চাচ্ছে, আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় না, বলি কিনা? আত্মা চাচ্ছে অমুকটা খাওয়ার জন্য, এগুলো তোমার আত্মা চাই না গো, এগুলো তোমার জিহ্বা চাই। কি চাই সবাই বলেন? জিহ্বা চাই। আজকে যার মন্দিরে আমরা এসেছি তার নাম সবাই জানেন তো, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু দুইটি কথা বলেছেন, একটু হৃদয়ে গেঁথে নেবেন কথাগুলো। বলছেন দুই প্রকারের জীব কৃষ্ণ প্রেম কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। কয় প্রকারের জীব? দুই প্রকারের জীব। মহাপ্রভু বলছেন, হৃদয়ে গেঁথে নেন, মহাপ্রভু বলছেন দুই প্রকারের জীব কোনোদিন পাবে না কৃষ্ণ প্রেম, কোনোদিন পাবে না কৃষ্ণ প্রেম। সেই দুই প্রকার জীবের মধ্যে প্রথম হলো যে তার কাম বেগকে দমন করতে পারে নাই। এই জগতে দেখবেন আমাদের কামনার কোনো শেষ নেই। এই জগতে দেহধারী জীব মায়ার সংসারে প্রভাবিত হয়ে কত ধরনের কামনা, বিদ্যাং দেহে, যশং দেহে, রূপং দেহে, রূপ দাও মা, যশ দাও মা, বিদ্যা দাও মা। কিন্তু অথচ মহাপ্রভু শিক্ষাষ্টকের 4th শ্লোকে জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন কি চাইতে হবে ভগবানের কাছে। এতদিন হয়ে গেল ভাগবত শুনি, এটাই আমি জানি না। এতদিন হয়ে গেল নাম সংকীর্তনের আসরে এসে নাম সংকীর্তন শ্রবণ করি, এটাই জানি না কি চাইতে হবে। আমি কি চাইবো গো? যশং দেহি, রূপং দেহি, ধনং দেহি। হে মহাপ্রভু তুমি আমাকে ধন দাও, এগুলো চাইবো? মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টকের 4th শ্লোকে, ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাম ভা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে দেবতাদ ভক্তির অহিতকিতই। আমার মহাপ্রভু বলছেন আমি ধন চাই না। আমি কি চাই না? আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কোনো কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস চাই, জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহিতকি ভক্তি হয়। ভক্তির আগে কি লাগালেন? অহিতকি ভক্তি, মানে যে ভক্তির মধ্যে কোনো স্বার্থ নাই। আপনারা আমাকে বলবেন ভক্তির মধ্যে কি স্বার্থ আছে? আমি বলি কি, ভগবানকে একটা আপেল এনে দিলাম আর মনের মধ্যে বিশাল বড় চাহিদা এটা দিতে হবে, এটা হলো স্বার্থ বুদ্ধি। ভগবানকে এটা দিলাম, ভগবান তুমি আমাকে এটা দাও। হয় না অনেক সময় মানত করে কিনা? আমার মায়েরা অনেক বেশি করে মানত। কিন্তু মানতের যে বিষয়টি এটি কি গো? স্বাভাবিকভাবে যদি বলি মানত মানে ব্যবসা, মানত মানে কি? এটা দিলে এটা দিব। ভগবানের কিছুর অভাব আছে? বলেন না আছে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন ভগবান।
কোনো কিছুর অভাব নাই, কিন্তু অথচ আমরা ভগবানকে বলি, ভগবান তুমি যদি আমাকে এটা দাও না, আমি তোমাকে এটা দিব। কিন্তু মহাপ্রভু কি বলছে, ওহি তো কি প্রভু, না জানি কত জনে ভ্রমণ করতে করতে তোমার কৃপাতে, তোমার করুণাতে আমার জন্ম হয়েছে মনুষ্যকুলে। প্রভু গো, মনুষ্যকুলে জন্ম হয়েছে কেবল মাত্র তোমাকে ডাকার জন্য। নিদেহ একদম সুলভ সুদুর্লভম প্লবম সুকল্প গুরু কর্ণধারম। কেবল মাত্র আমার জন্ম হয়েছে শ্রী গুরু কর্ণধারম, শ্রী সদ্গুরুদেবে শ্রী চরণাশ্রয় গ্রহণ করে আমি যেন আমার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারে, এই জন্য জন্ম হয়েছে, এই জন্য আমার আশা হয়েছে। কিন্তু জানো, আমি ভালোভাবে না জেনে, আমি ভালোভাবে না বুঝে আমি এগুলো করছি। কিন্তু মহাপ্রভু ওহি তো কি ভক্তি, প্রভু গো জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার ওহি তো কি ভক্তি হয়, আমার যেন অন্য কোনো কামনা না থাকে। আমার একমাত্র কামনা জানো, আমি এটাই চাই ভগবানের কাছে, ভগবান হে প্রাণ গোবিন্দ, হে করুণাময়ী প্রাণেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, তুমি আমাকে করুণা করো। রাধারানী, আমার মতো পাপী জগতে আর কেউ নেই। রাধারানী, আমার মতো হতভাগ্য, আমার মতো দুষ্কৃতি সম্পন্ন মানসিকতা সম্পন্ন লোক জগতে আর কেউ নাই রাধারানী। কিন্তু রাধারানী, শাস্ত্রে জানিয়ে দিয়েছেন তুমি হলে করুণাময়ী। শাস্ত্র বলছেন হে রাধারানী তুমি করুণাময়ী, তুমি পতিতকে করুণা করো, তুমি পাপীকে করুণা করো। তোমার চরণে যে আশ্রয় নেই রাধারানী, তুমি কখনো তোমার চরণ থেকে তাকে দূরে সরিয়ে দেও না। জানো রাধারানী, আমার মতো পাপী আর কেউ নাই রাধারানী। যখন মনে হবে আমার মতো পাপী আর কেউ নাই, তখন একটু গীতা পড়বেন, দেখবেন গীতায় ভগবান খুব সুন্দর ভাবে বলছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাম অন্য ভাগ সাধু রে ভস মন্তব্য সম্যক ব্যবসিত হিস। বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি ভগবত ভজন করে, অতি দুরাচারী ব্যক্তিও যদি জীবনে বুঝতে পারে গোবিন্দ তোমার চরণ বিনে জগতে আমার আর কোনো সার বস্তু নাই, অতি দুরাচারী ব্যক্তিও যদি বলে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই, ভগবান কি তার চরণ থেকে দূরে সরিয়ে দিবে? আওয়াজ নাই, দিবে কি? অপি চেত সুদূরাচার ভজতে মামন্য ভাগ। ভগবান গীতায় বলছেন নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য প্রায়ত মহত নবয়াত। বলছেন এই যে ভক্তি যুগের অনুশীলন, এটা কখনো ব্যর্থ হবে না, কখনো এটা ব্যর্থ হবে না। এই জন্য গীতা জানিয়ে দিয়েছেন আমাদের অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবটা মানে কি জানেন? এক মনে মামেকং শরণং ব্রজ। গীতায় বলছেন একমাত্র পঞ্চদিকে মন না দিয়ে, মন মনা ভব, পঞ্চদিকে মন হৃদয় না দিয়ে শুধুমাত্র মন মনা ভব, শুধুমাত্র তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, অন্য কোন দিকে মন না দিয়ে শুধুমাত্র একমাত্র শ্রী গোবিন্দের শরণ, একমাত্র গোবিন্দের শরণ। শ্রবণম কীর্তনম বিষ্ণুম শরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদনম। সেই ভগবানের কথা শোনো, ভগবানের নাম গুণ কীর্তন করো এবং সর্বদা মনে প্রাণে ভগবান গীতায় বলছে অর্জুন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। এ অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো। এই কথাটি কি ভগবান শুধু অর্জুনকে বলেছেন, না অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতি সবাইকে বলেছেন? আমাদের মানব জাতি সবাইকে ভগবান বলে দিয়েছেন, সবাইকে বলে দিয়েছেন মাম অনুস্মর যুদ্ধচ, তুমি যুদ্ধ করে যাও, মনে প্রাণে তুমি আমায় স্মরণ করো, মন মনা ভব। গীতার মধ্যে 700 শ্লোক, গীতার মধ্যে কয়শো শ্লোক? 700 শ্লোক। এর মধ্যে একটি শ্লোক ভগবান 2 বার বলেছে। এক হলো নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগের 34 নং শ্লোক, আরেকটি হলো অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের 65 নং শ্লোক। ভগবান বলছেন মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কর
মাম এইব এষ্যসি সত্যন্তে প্রতিজান প্রিয়সীমে। অর্জুন, আমি সত্যিই সত্যিই প্রতিজ্ঞা করে তোমাকে বলছি, তুমি যদি তোমার মন আমাকে দাও, তুমি যদি আমার ভক্ত হও, মদ ভক্ত মদ জাজি, তুমি যদি আমাকে পূজা করো, মাম নমস্কার, তুমি যদি আমাকে নমস্কার করো, অর্জুন আমি কথা দিচ্ছি তুমি আমাকে পাবেই পাবে, তুমি আমাকে পাবেই পাবে। এর মধ্যে প্রথম হলো মন মনা ভব। মন কাকে দিতে হবে? দেখুন, ভাগবতী বলছেন, গীতায়ও বলছেন, মনটা এই সংসারকে না দিয়ে, মনটা এই অনিত্য কারাগারময় এই সংসারকে না দিয়ে, এই সংসারকে না দিয়ে মনটা যদি আপনি শ্রী রাধা গোবিন্দের যুগল চরণে আপনার মনকে সমর্পণ করতে পারেন, আপনার মনকে যদি সমর্পণ করতে পারেন, ভগবানের চরণে যদি নিবেদন করে দিতে পারেন, দেখবেন আপনার এই জীবনটা কত সুন্দর, আপনার এই জীবনটা কত শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু দিতে হবে ভগবানকে। এতদিন শুনলাম গীতা, এতদিন পড়লাম গীতা, এখনো গীতার সার কথাই বুঝলাম না। দেখুন, গীতার সার কথাটা কি জানবেন? গীতায় বলছেন ভগবান ভক্তি যুগে অত্যন্ত সুন্দর ভাবে 6 এবং 7 নং শ্লোকে 12 অধ্যায় খুব সুন্দর ভাবে ভগবান বলছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য এইব যোগেন মাম দেয়ান্তে উপাসতে তেষাম অহম সমর্দতা মৃত্যু সংসার সাগরাত ববামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম। ভগবান বলছেন সার কথা অনন্য ভাবে। দেখুন, যেহেতু সর্বাণি কর্মাণি, তুমি সমস্ত কর্ম গোবিন্দের চরণে সমর্পণ করে দাও, তুমি সমস্ত কর্ম আমার রাধারানীর চরণে সমর্পণ করে দাও। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য এইব যোগেন, অনন্য ভাবে। কিভাবে অনন্য ভাবে? অনন্য ভাবটা কি জানেন? গোপীদের মনোভাব। গোপীদের ননির মধ্যে কি এমন স্বাদ ছিল গো যে ভগবান চুরি করে খেত? বলেন না, গোপীদের ননির মধ্যে কি এমন স্বাদ ছিল যেটা আমার ননিতে নাই? প্রশ্ন আসতে পারে না? গোপীদের মাখনের মধ্যে কি এমন স্বাদ ছিল যেটা আমার মাখনে নাই? জানো, গোপীদের মাখনের মধ্যে লালসা ছিল। কি লালসা জানো? কি অভিলাষ ছিল? গোপীরা যখন মাখন প্রস্তুত করত, মনে মনে ভাবতো, কি ভাবতো জানো? যদি আমার প্রাণ গোপালকে একটু আস্বাদন করাতে পারতাম, যদি আমার প্রাণ গোপালকে একটু খাওয়াতে পারতাম, আস্বাদন করাতে পারতাম। জানো, ভগবান না আর কিছু দেখে না, ভগবান দ্রব্য দেখে না, ভগবান উপাচার দেখে না, ভগবান কিচ্ছুই দেখে না। কি দেখে জানো? ভগবান দেখবে তোমার অন্তরের ভাবটুকু। তোমার কি ভাব গো, তুমি এত ভোগ দাও? জানো, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ শান্তির প্রস্তাব নিয়ে যখন হস্তিনাপুর এসেছিল, দুর্যোধন ভগবানের জন্য 56 ব্যঞ্জন রন্ধন করেছিল। 56 ব্যঞ্জন রন্ধন করার পরে ভগবানকে নিমন্ত্রণ দিয়েছে, আজকের সেবাটা আপনি আমাদের ঘরে করবেন, আমাদের আঙ্গিনায় করবেন। কিন্তু ভগবান করে নাই। ভগবান বলেছিলেন, ভগবান সেদিন বলেছিলেন, অহংকারের সেবা আমি গ্রহণ করি না। দুর্যোধন এত ব্যঞ্জন রন্ধন করেছে, আপনি প্রশ্ন করতে পারেন, এত কিছু রন্ধন করেছেন, কিন্তু ভগবান কেন গ্রহণ করে নাই? কেন করে নাই? কারণ দুর্যোধনের মনে গোবিন্দের প্রতি ভক্তি ছিল না। দুর্যোধনের মনে গোবিন্দের প্রতি প্রেম নাই, অনুরাগ নাই। যার হৃদয়ে অনুরাগ নাই, যার হৃদয়ে প্রেম নাই, সে যদি 56 ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে দেয়, ভগবান গ্রহণ তো দূরের কথা, ভগবান দৃষ্টি দিবে না। ভগবানের নাম ভাবগ্রাহী জনার্দন, তিনি কিচ্ছু দেখবে না, উপাচার দেখবে না, দ্রব্য দেখবে না, টাকা পয়সা কিচ্ছুই দেখবে না। ভগবান দেখবে তার প্রতি তোমার মনে কি ভালোবাসা রয়েছে, আর কিচ্ছু ভগবান দেখবে না। জানো, আমার ভগবান না অঙ্কে খুব কাঁচা,
আমার ভগবান অঙ্ক তেমন বুঝে না, ভগবান অঙ্ক বুঝে না তেমন। ভগবান বলছেন তোমাদের 16 আনা আমাকে দাও, আমার 16 আনা নিয়ে যাও। অঙ্ক বুঝে না আমার গোবিন্দ, অঙ্ক বুঝে না। আমার গোবিন্দ অঙ্কে খুব কাঁচা। আমার ভগবান বলে তোমাদের সবটুকু দাও, তোমাদের সবটুকু দাও, কিছু রেখো না নিজের জন্য, সবটুকু দিয়ে দাও, আমার যা আছে সব নিয়ে যাও। কিন্তু দিতে পারি নাই। খুব চমৎকার এক দৃষ্টান্ত, ভগবানকে দিতে হবে সব। এই সম্বন্ধে ভক্তমাল চরিত্রে খুব সুন্দরভাবে নাভা গোস্বামী একটি দৃষ্টান্ত খুব আদর করে রেখে দিয়েছে বৃন্দাবনে। শুনুন, একটু মন দিয়ে এই দিব্য চরিত্র শুনুন, বুঝতে পারবেন ভগবানকে পেতে গেলে কেমন সরলতা প্রয়োজন। জানেন, এই যতই মালা ঝুলান না কেন, যতই কণ্ঠী মালা দেন না কেন, যতই তিলক দিয়ে জগতে প্রচার করেন না কেন আমি সাধু, কিন্তু মন দিয়ে জেনে যান, শুনে যান কথাটা, যদি হৃদয়ে সরলতা না আসে না, কোনোদিন গোবিন্দকে মালা তিলক দিয়ে পাওয়া যাবে না, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। ওই জন্য তুই বলছেন গাও গাও পুন অমন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনকে সরল করতে হবে, জানো আমার মন এখনো সরল হয় নাই। আজকে এই দিব্য চরিত্র যদি একটু শুনেন, এখানে আপনি জানতে পারবেন কেমন সরল হলে আমার ভগবান আমায় কৃপা করবে, কেমন সরল হলে আমার ভগবান আমার কাছে আসবে, আমাকে যেতে হবে না। তুমি যদি সরল ভাবে ভগবানকে ডাকো, সরল ভাবে যদি একনিষ্ঠতা সহকারে যদি আমার রাধারানীকে ডাকো, জানো রাধারানী অবশ্যই অবশ্যই আসবে। এই প্রসঙ্গে ভক্তমাল চরিত্রে শ্রী নাভা গোস্বামী খুব আদর করে রেখে দিয়েছেন কথাটি। বৃন্দাবনে এক মায়ের চরিত্র শুনুন মা মন্দি। এক মা ছিলেন, এক কাঙ্গালিনী এক মা, যার নাম ছিল সুকিয়া। দিব্য চরিত্রটি একটু শুনলে বুঝতে পারবেন। সুকিয়া মায়ের স্বামী ছিল, সন্তান আদি ছিল, কিন্তু স্বামী কোনো কাজ করতে পারত না, অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে সর্বদা শায়িত অবস্থায় থাকতো। এখন ছেলেগুলো অনেক ছোট, তো মা কি করতো জানেন, নিজেই বৃন্দাবনের রাস্তায় ঘুরে বেড়াতো, ফল পুষ্প এগুলো সে বিক্রি করত। ফল পুষ্প বৃন্দাবনের ধারে ধারে ঘুরে বেড়াতো। আমার সুখী মা বলতে, কেউ তোমরা ফল রাখবে গো, কেউ তোমরা পুষ্প ফুল রাখবে গো, এভাবে ঘুরে বেড়াতো। জানো মা সুখিয়া আমার, মা সুখিয়া আমার যখন বৃন্দাবনের ধারে ধারে ফল পুষ্প বিক্রি করে, আমার মা না প্রতিদিন একজনের কথা শুনে। বৃন্দাবনের সবাই কার কথা বলে গো? অন্য কোনো কথা নাই। মহাপ্রভু তো বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে ভালো না পরিবে। মহাপ্রভু বলছেন আজে বাজে কথা বলা যাবে না। কিন্তু আমার মনে হয় কি, এক জায়গার মধ্যে যখন আমি বসি, আমি যে কত কথা বলি গো, কত আজে বাজে কথা বলি গো। জানো, দিবস রজনী আবল তাবল পছাল পারিতে পারো, তাহারও ভিতরে কি কখনো কি গোবিন্দে বলিতে নারো। দিবস রজনী দিন থেকে রাত কত আজে বাজে কথা, কত আবল তাবল কথা, তার ভিতরে কি একবার বলতে পারি না আমি কি পারি না হা গোবিন্দ নাম? আমি কি বলতে পারি না হা কৃষ্ণ? আমি কি বলতে পারি না হা রাধে? আমি বলি না। কিন্তু বৃন্দাবনবাসীর দিব্য চরিত্র শুনুন, তারা আজে বাজে কথা বলে না। যদি কখনো সৌভাগ্য হয়, যদি রাধারানীর কৃপা হয়, যদি ভক্তি দেবী তুলসী মহারানীর কৃপা হয়, যদি আমার মা যমুনা মহারানীর কৃপা হয়, যদি বৃন্দাবনে যেতে পারেন, দেখবেন বৃন্দাবনের সবাই আজে বাজে কথা নয়। বৃন্দাবনের রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বলে প্রেম সে বলো, আরো জোরে দুনুয়া তুতোর করে বলো জয় জয় শ্রী রাধে। বৃন্দাবনের সবাই বলে এই রাধা 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 রাধা। এই রাধা নামের মধ্যে পরম আনন্দ, এই রাধা নামের মধ্যে পরম শান্তি রয়েছে। যে রাধা নাম করে সে পরম আনন্দের সাগরে ডুবে থাকে, পরম আনন্দের সাগরে ডুবে থাকে। দেখুন
বৃন্দাবনবাসী আজে বাজে কথা বলে না। মহাপ্রভু বলছেন, আর ঠিক তদ্রূপ আমার বাবাজি মহারাজ বিনোদ বাবা বলছেন, বেশি কথা বললে ভক্তি নষ্ট হয়। বেশি কথা বলে যে বাজে কথা বলে সেই, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। বেশি কথা বলা যাবে না, যত পারা যায় কম কথা বলবেন, আজে বাজে সঙ্গ পরিত্যাগ করবেন। এখনো সময় আছে, বিবেককে প্রশ্ন করবেন, কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না বুঝিলে সে তুই মানুষ কবে। তুমি এসেছো কেন বিবেক? বিবেককে প্রশ্ন করে, হে বিবেক তুমি কেন এসেছো? সংসারে টাকা কামানোর জন্য। যদিও টাকার প্রয়োজন আছে, কিন্তু এই টাকা ইনকাম করতে করতে সংসারকে একটু সুখ দিতে গিয়ে আমি আমার মানব জীবনের যথেষ্ট মূল্যবান সময়কে আমি জলাঞ্জলি দিচ্ছি। কিন্তু কি হবে আমার, কি হবে আমার? যাদের জন্য সময় নাই, সাধুগুরু বৈষ্ণব ডাক দিয়ে বলে, একটু আসো না গীতা পাঠে। আমরা বলি যাবো না, আগে সংসার হলো বড় ধর্ম, যাবো এক সময়। এগুলো বলতে বলতে মহাজনের বাক্য বলে না, এখন সে বৃন্দাবনের বাঁশি বাজে। বলে না, সেই বাঁশির ধ্বনি সবাই শুনতে পারে। কারা শুনতে পারে? মহাজন বলছেন, সেই বংশীর ধ্বনি হলো সাধুমুখী হরি কথা। যখন আপনি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন, যখন আপনি শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শ্রদ্ধাবান অনুসূয়চম শ্রীয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলৌকান পাপনুয়াত পুণ্য কর্মনাম, বুঝতে পারবেন সেদিনই বুঝতে পারবেন। আজকে দেখুন বৃন্দাবনবাসী তারা আজে বাজে কথা বলে না। মা সুখিয়া আমার প্রতিদিন কার কথা শুনে গো? কৃষ্ণের কথা। সবাই না শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে। মা একদিন মনে মনে ভাবলো, আমার মতো অভাগিনী, আমার মতো কাঙ্গালিনী, আমার মতো হতদরিদ্র, এই হতদরিদ্রকে কি কৃষ্ণ কৃপা করবে? কৃষ্ণ কি কৃপা করবে? মনে এই প্রশ্নটা যখন এসেছে, একজন সাধুকে পেয়েছে। সাধুকে দেখার পরে আমাদের করণীয় হলো সাধুকে প্রণাম জানাতে হবে। সাধুকে প্রণাম জানাতে হবে। যদি প্রণাম না জানাই, ওই বৈষ্ণব চরণে আমার অপরাধ হয়ে যাবে। দেখুন মহাজন বলছেন, বৈষ্ণব দেখিয়া যে না নোয়াই মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। কোন বৈষ্ণব কোন মহৎজনকে দেখে যদি আনন্দই না আসে, বুঝবেন হৃদয়ে বহু বহু জন্মের ময়লা এখনো পড়ে আছে। তিলকধারী যাকেই দেখবেন আপনি মাথা নত করে প্রণাম জানাবেন, এটা জানাতে হয়। কিন্তু বর্তমানে আমরা সাধুগুরু বৈষ্ণবকে চিনি না, আমরা বুঝি না। গানে বলি, হে সাধু তুমি তো ঠাকুর আমি তো কুকুর, কিন্তু বর্তমানে আমাদের মনোবুদ্ধি হলো আমি তো ঠাকুর তুমি তো কুকুর। বর্তমানে মনোবুদ্ধি এমন হয়ে গেল, মহাজন বলছেন, হে বৈষ্ণব তুমি ঠাকুর আমি কুকুর, আমার মতো কুকুরকে তুমি তোমার উচ্ছিষ্ট দিয়ে এই জগৎ সংসার থেকে উদ্ধার করে গোবিন্দের চরণে পৌঁছে দাও। কিন্তু আমি বলি কি, অহংকারে মত্ত হয়ে বৈষ্ণবকে যথাযোগ্য সম্মান তো দিতেই পারি না, বরং বৈষ্ণব চরণে অপরাধ। বর্তমানে একটি কথা না বললেই নয়, আমরা ব্যক্তিগত কোন সাধুর চরিত্র, সাধুর কথা যদি ভালো না লাগে, আমরা সমগ্র সাধু জাতিকে আহ্বান করে বলি না, বলি কিনা? যে বলে সাধুরা খারাপ, অনেকে বলে এমন ভাবে। আপনার স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে আমার একটা কথা যদি ভালো না লাগে, আপনি আমাকে ইন্ডিকেট করে বলবেন। আপনি যদি ওই জায়গার মধ্যে সমগ্র সাধুকে আহ্বান করেন, দেন দিয়ে শুনে জানার নামে রুচি কোনোদিন আসবে না। সাধু কি একাই আমি? সাধুকে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, দ্বাদশ মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু, প্রহ্লাদ জনক বিষ্ণু, বলির বয়াসকি বয়ম, কুমার কপিল শম্ভু, শাস্ত্র বলছেন তারা হলো দ্বাদশ মহাজন, তারা বৈষ্ণব। আমি যখন কোনো বৈষ্ণব, কোনো ব্যক্তির ব্যক্তিগত চরিত্র আমার ভালো না লাগবে, আমি যদি ইন্ডিকেট করে আমি সমগ্র বৈষ্ণবকে আহ্বান করে বলি বৈষ্ণব রায় খারাপ, অনেকে বলে না, আওয়াজ নাই যে বলে কিনা, সমগ্র পুণ্য নষ্ট হয়ে যাবে। এগুলো যদি আমরা বলি, এই জন্য সাবধান, ধর্ম যদি নাই করতে পারি, কারো দোষ যেন দেখতে না যায় আমরা। কিন্তু বর্তমানে হলো কি,
নিজের দোষ আমরা কেউ দেখি না, আর অন্যের একটু দোষ পেলে এটা নিয়ে আমরা বলা বলি করি। আজকে দেখো মা সাধুকে দেখতে পেল। গীতাও তো বলছেন যখন মনে কোনো প্রশ্ন আসবে, কি প্রশ্ন? তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তিত জ্ঞানিন জ্ঞানিন তত্ত্বদর্শিন। যখন মনে প্রশ্ন আসবে, কি প্রশ্ন? জাগতিক না পারমার্থিক? যখন মনে পারমার্থিক ভক্তি সম্বন্ধীয় কোনো প্রশ্ন হৃদয়ে আসবে, যথার্থ তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব যথার্থ সাধুর কাছে গিয়ে প্রশ্ন করতে হবে। আজকে মা বললেন, সেই সাধুকে দেখার পরে সুকিয়া মা আমার বলছেন, কি বলছে জানো? বলছেন আমার মতো কাঙ্গালিনী, আমার মতো অদম, আমার মতো হতদরিদ্র, আমার উপরে কি কৃষ্ণের কৃপা হবে? বলছে দেখো তোমাকে আমি একটি কথা বলি, তুমি যদি সেই কথাটি ভালোভাবে উপলব্ধি করতে পারো, তুমি যদি হৃদয়ের মাঝে ধারণ করতে পারো, অনাদিরাদি ভগবান কৃষ্ণের কৃপা তোমার উপরে হবে হবে। বলছেন হে সাধুজন, এ মহজ্জন, আপনি কৃপা পূর্বক আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন, আপনি আমাকে যে কোনো কথা বলবেন, আমি মানতে রাজি, আমি পালন করতে রাজি। জানেন আমার হৃদয়ে একটি আমার হৃদয়ে একটি ভাব এসেছে, এই কৃষ্ণ না অনেক